মুহাম্মদ ইবনু মুসান্না রাহমাহুল্লাহ হুযায়ফা ইবনু ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণের বিষয়াদি জিজ্ঞাসা করত, কিন্তু আমি তাকে অকল্যাণের বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতাম, এই ভয়ে যে অকল্যাণ আমাকে পেয়ে না বসে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জাহেলিয়াতেও অকল্যাণের মাঝে ছিলাম, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে এ কল্যাণের মধ্যে নিয়ে আসলেন, এ কল্যাণের পর আবারও কি অকল্যাণ আসবে? তিনি বললেন, হ্যাঁ। আমি জিজ্ঞাসা করলাম, এ অকল্যাণের পর আবারও কি কোনো কল্যাণ আসবে? তিনি বললেন, হ্যাঁ, তবে এর মধ্যে কিছুটা ধূম্রাচ্ছন্নতা থাকবে। আমি প্রশ্ন করলাম, এর ধূম্রাচ্ছন্নতাটা কী রূপ? তিনি বললেন, এক জামাত আমার তালিকা ছেড়ে অন্য পথ অবলম্বন করবে, তাদের থেকে ভালো কাজও দেখবে এবং মন্দ কাজও দেখবে। আমি জিজ্ঞাসা করলাম, সে কল্যাণের পর কি আবার অকল্যাণ আসবে? তিনি বললেন, হ্যাঁ, জাহান্নামের প্রতি আহ্বানকারী এক সম্প্রদায় হবে, যে ব্যক্তি তাদের আহ্বানে সাড়া দেবে তাকে তারা জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, তাদের কিছু বৈশিষ্ট্যের কথা আমাদের বর্ণনা করুন। তিনি বললেন, তারা আমাদের লোকই এবং আমাদের ভাষায়ই কথা বলবে। আমি বললাম, যদি এরূপ পরিস্থিতি আমাকে পেয়ে বসে তাহলে কি করতে নির্দেশ দেন? তিনি বললেন, মুসলিমদের জামায়াত ও ইমামকে আঁকড়ে থাকবে। আমি বললাম, যদি তখন মুসলিমদের কোনো সংঘবদ্ধ জামায়াত ও ইমাম না থাকে? তিনি বললেন, তখন সকল দলমত পরিত্যাগ করে সম্ভব হলে কোনো গাছের শিকড় কামড়িয়ে পড়ে থাকবে, যতক্ষণ না সে অবস্থায় তোমার মৃত্যু উপস্থিত হয়।